বলেন আল কুরআনুল হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কুরআন বান্দার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেব। যারা কুরআন অনুযায়ী চলে তাদের কুরআন পক্ষে সাক্ষী দেব, আর যারা কুরআন অনুযায়ী চলে না তাদেরকে কুরআন বিপক্ষে সাক্ষী দেব। এই জন্য বলা হয়েছে কুরআন আপনাকে জান্নাতে নিয়ে যায়, কুরআনে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তো কুরআন থেকে কিছু আলোচনা করব যদি আল্লাহ পাক বলার তৌফিক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ইরশাদ করিয়াছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান আয়াত নাম্বার 70 এই আয়াতে ইরশাদ করিয়াছেন, ইল্লা মান তাবা, যদি তারা তওবা করে, ও আমানা, নতুন করে যদি ঈমান আনে, ও আমিলা, আমল শুরু করে, আমালান সালিহান, আমলে সালেহ শুরু করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, পিছনের গুনাহগুলা আল্লাহ তাআলা maaf করিয়া দেয়, নেকি দিয়া পূর্ণ করিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে কি সহজ করলেন না আল্লাহ? আপনি যত গুনার কাজই করেন, আপনি যত অন্যায় কাজই করেন, আল্লাহ তাআলা সহজ করে দিলেন। দেখেন অন্যায়কারী কিছু লোক দেখায় আপনারা ওটা জানেন, তারপরে শর্টকাট বলতেছি। 99টা খুন করার পরে ওই ব্যক্তি জান্নাত পাইছে কি পাইছে না ভাই? জানা নাই আপনাদের? 99টা খুন করছে, তারপরে একজন আলেমের কাছে গেলেন, আলেমকে জিজ্ঞেস করলেন, ভাই আমার মাফের কোনো রাস্তা আছে? ভাই যদি থাকে তুমি দেখায় দাও। সেই ভয়ে কাঁপতে শুরু করলো, আমার তো উপায় নাই, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমার বাঁচার একটা পথ দাও। সে আলেম বুঝে না বিদায় বলছে কি, তোমার বাঁচার কোনো রাস্তা নাই। আলেমকে মারছে না ছাড়ছে? এটাকে আপনারা নতুন শুনতেছেন? আলেমকে মারছে না, সে আলেমকে হত্যা করছে। তাহলে কয়টা হত্যা করলো? 100 হত্যা করার পর ওই ব্যক্তি আরেক ব্যক্তিকে জিজ্ঞেস করলো, ভাই আমার বাঁচার কোনো রাস্তা আছে? আমি তো অন্যায় করছি অনেক, আমার তো জাহান্নামে যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই, আমার বাঁচার কোনো রাস্তা দেখলে ভাই দেখাও। তখন ওই ব্যক্তি বলতেছে, হ আপনার বাঁচার একটা রাস্তা আছে। তো আপনি ওই শহরে যান, ভালো ভালো মানুষগুলোর সাথে আপনি চলাফেরা করবেন, উঠা বসা করবেন, খাওয়া দাওয়া করবেন, তারা যেভাবে চলে তাদের মতে মতে চলবেন। রাসূলের মতামত, রাসূলের পথে তারাই রাসূলের উম্মত, আর যাদের রাসূলের মতামত নাই, রাসূলের পথে না, তারা রাসূলের উম্মত না। এই কথা শোনার পর ওই ব্যক্তি যাওয়া শুরু করলেন। ভালো হওয়ার নিয়ত না খারাপ হওয়ার নিয়তে গেলেন? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, যে ব্যক্তি এলেন শিক্ষা করার জন্য, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার ক্ষমার জন্য, যে ব্যক্তি দৌড়াইতে থাকে, যে ব্যক্তি যাইতে থাকে, এই ভাই তুমি কি কথা বুঝো না? এই কি গল্প নিয়ে আইছো? ফাজিল গোলামান, এখানে কি গল্পটা আছে? যে ব্যক্তি এলেন শিক্ষা করার জন্য ঘর হইতে বাহির হয়, গর্তের পিপিলিকা হইতে সমুদ্রে মাছ পর্যন্ত তার জন্য দোয়া মাগফিরাত করে। বলি সুবহানাল্লাহ। কি শিক্ষার জন্য গেলে ভাই? ইলম শিক্ষার জন্য। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর হইতে বাহির হয়, একটা পা উড়ানির পর আরেকটা পা উড়ানির আগে পিছনের গুনাহ আল্লাহ তাআলা maaf করিয়া দেয়। আরেকবার বলি সুবহানাল্লাহ। তো ওই ভাই মাফের আশায় দৌড়ানি শুরু করছে। কি ভাই মাফের আশায় না দৌড়ানি শুরু করছে? ওই ভাই কিছু রাস্তা যাইতেই ওই ভাই মারা গেছে। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পর ওই ভাই বেশি রাস্তা যাইতে পারে নাই। রাস্তা বেশি গেছে না কম গেছে? অল্প রাস্তা গেছে। অল্প রাস্তা যাওয়ার পর দুই দল ফেরেশতা আসে, একদল জান্নাতি একদল জাহান্নামী। আসার পর বলতেছে যে সারা জীবন আকাম কুকাম করছে, 100 খুন করছে, এরে আমি জাহান্নামে নিয়ে যাবো। আর জান্নাতি ফেরেশতা বলতেছে, শোনো আল্লাহ তাআলার ঘোষণা, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীন শিখার জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য যে ব্যক্তি অন্তরস্থল থেকে নিয়ত করার পর ঘর থেকে বাইর হয়, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ maaf করিয়া দেয়। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই ব্যক্তিকে আল্লাহ maaf করে দিয়ে আমরা জান্নাতে নিয়ে যাবো। দেয় না। জাহান্নামীর লোকে, জাহান্নামীর ফেরেশতা নিতে দেয় না। না, আকাম কুকাম করছে, 100 খুন করছে, এটা কি সম্ভব? দুই দলে তর্ক বিতর্ক করার পর আল্লাহ তাআলা দেখে কি দেখে না ভাই? আল্লাহ তাআলা দেখে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন। সূরা মুলক 13 নম্বর আয়াত। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন। ফেরেশতা তার অন্তরের খবর জানে না। আপনি অন্তরে কি আছে ফেরেশতা জানে? কে জানে ভাই? আল্লাহ জানে। ফেরেশতা জানে না আপনার অন্তরে কি আছে। ওই দুই দল ফেরেশতা জানে না ওই ব্যক্তির অন্তরে কি আছে। ওই ব্যক্তির অন্তরে মাপের আশায় কাঁপতে শুরু করছে, ভয়ের মতো ভয় করছে, সাধ্য অনুযায়ী ভয় করছে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই ব্যক্তি ভয়ের মতো ভয় করছে, কাঁপতে শুরু করছে। ওই ব্যক্তির অন্তরে আল্লাহ দেখেন। আলা ইন্না সূরা বুখারী শরীফের 52 নম্বর হাদিস, আলা ইন্না ফিল জান্নাতিল মুদগা ইযা সালুহাত জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কাল। আল্লাহ তাআলা বান্দার কলব দেখেন, ফেরেশতা তো কলব দেখে না।
তখন আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলল, তুমি যাও সমাধান করে দিয়ে আসো। যায়া তুমি জমিনটাকে মাপ দাও। মাপ দেওয়ার পর যদি সে বেশি যায় থাকে তাহলে জান্নাতি, আর যদি রাস্তা কম যায় থাকে তাহলে জাহান্নামী। এবার বলেন তো, কম গেছে না বেশি গেছে? তাহলে এই হিসাবে কি জাহান্নামী না জান্নাতি? এই ভাই কথা বোঝা যায়? জাহান্নামী। আল্লাহ তাআলা জমিনকে ডাক দিলেন, ইয়া দুকজি, জয় জমিন। জমিনকে ডাক দিলেন, কি ডাক দিলেন? তাবাদি, এগিয়ে চল। তাকরাবি, দূরে চল। যে জায়গাটা কম এই জায়গাটার কথা আল্লাহ বললেন, তাবাদি, এগিয়ে চল। তাকরাবি, দূরে চল। কমের জায়গা বেশি হও, বেশির জায়গা কম হও। আল্লাহর কথা জমিন রাখে কি রাখে না? কমের জায়গার সঙ্গে সঙ্গে জমিন বেশি হয়ে গেল, আর বেশির জায়গা কম হয়ে গেল। আর জিবরাইল ফেরেশতা মাপটা বুঝাই দিল যে দেখো বেশি রাস্তা এসে গেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, সে জান্নাতি বলিয়া করছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সহজ করলেন না কঠিন করলেন? বাবা হইয়া সন্তানকে যেরকম সহজ না করে, বাবা হইয়া সন্তানের দিকে যেরকম রাগ না করে, আল্লাহ তাআলা ওরকম রাগ করে না। আল্লাহ তাআলা খুবই দয়া করে। আল্লাহ তাআলা এত দয়া করে, বাবা অত দয়া করে না। আর এই আল্লাহ তাআলা বলতেছেন, ওই সমস্ত মানুষের তওবা কবুল করি না। ওই কাজটা করবেন না, ছাড়বেন ভাই। হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করবো। কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে মানার দরকার কি দরকার না? আর যদি না থাকে তাহলে দরকার নাই। আপনারা পরবর্তীতে দেখবেন, আমি যে হাদিসটা বলবো এই হাদিসটা আপনারা পরবর্তীতে দেখবেন। যদি থাকে তাহলে মানবেন, যদি না থাকে তাহলে মানার দরকার নাই। দুইটা বিষয়ের উপর আলোচনা করব। একটা বিষয় হলো কার তওবা কবুল করে না, জানা থাকলে বলবেন। আর একটা বিষয় হলো মানুষ মারা গেলে তার উপর আপনার কি করণীয়। যেটা করণীয় সেটা আপনি করেন না, আর যেটা করণীয় না সেটা আপনি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাইয়িতু ইউআযিবু বিমা নিহা ওয়া আলাই। এই হাদিসটার উপর যদি আপনি আমল করেন তাহলে আপনার মৃত ব্যক্তির আযাব আল্লাহ তাআলা কমায় দিবেন। আর এই হাদিসটার উপর যদি আমল না করেন তাহলে আপনি নিজেই মৃত ব্যক্তির উপর আমল, মৃত ব্যক্তির উপর আযাব চাপায় দিলেন। খেয়াল করে বুঝবেন। আর হাদিসটা যদি থাকে তাহলে মানবেন। আল মাইয়িতু ইউআযিবু বিমা নিহা ওয়া আলাই। যে নিহার অনুষ্ঠান করে, নিহা অর্থ কি? আপনারা দেখেন অনেকেই বিয়া বাড়ি আর মরার বাড়ি চিহ্ন নাই। অনেক মরার বাড়িতে আমি দেখি গেট টানায়া, তারপরে সামিয়ানা টানায়া, বাড়াইটা চেয়ার আনার পরে, প্লেট আনার পরে সুন্দর করে খাওয়ার ব্যবস্থা করে, সকলে মিলে খাওয়া দাওয়া করে। ওটা মরার বাড়ি না বিয়ার বাড়ি বুঝাই যায় না। আপনাদের এলাকায় আছে কিনা তা আমি জানি না, আমাদের এলাকার কথা বলতেছি। ওটা মরার বাড়ি না বিয়ার বাড়ি বুঝাই যায় না। এত সুন্দর করে সামিয়ানা করার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আপনারা করেন অথবা না করেন, এতে আমার আসে যায় না। আমার বলা উচিত, আমি বলবো কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরবো, জানার সাথে তুমি কেন জানাই দিলা না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত জানো অপরের নিকট পৌঁছায় দাও। আমার কাজ হলো আপনার নিকট পৌঁছায় দেওয়া, আপনার কাজ হলো শোনার পর আপনি আপনার ছেলের নিকট পৌঁছায় দিবেন, আপনি আপনার স্ত্রীর উপর পৌঁছায় দিবেন। চাই মানুক চাই না মানুক, স্বাধীনতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আপনি মানতেও পারেন নাও মানতে পারেন। একজন মৃত ব্যক্তির উপর কি করণীয়? যখন মানুষটা মারা যাইতে চায়, অনেক মানুষ মারা দেওয়ার সময় উল্টা মুল্টা ছাড়ে, অনেক মানুষ মারা দেওয়ার সময় অনেক রকমের কষ্ট লাগে, এটা দেখা যায়, বোঝা যায় কি যায় না? যায়। তখন কি করে ওই মানুষটার করার দরকার কি আর করে কি? ওই মানুষটার মুখে দুধ দেয়, মিষ্টির শিরা দেয়, পানি দেয়। আমি এর দেখি, আপনারা দেখেন কিনা জানা থাকলে উত্তর দিবেন, আর ভুল হইলে বলবেন। মানুষ যখন মারা যাওয়ার অবস্থা উল্টা ছাড়তে থাকে, কষ্ট করতে থাকে, খুব কষ্ট দেখা যায়, তারপরেও তার মুখে দুধ দেয়, পানি দেয়, দেয় কি দেয় না? দেয়। এটা আপনি দিলেন, তার উপর আরো কষ্ট চাপাইলেন। যেটা রাসূল বললেন সেটা করেন। আপনি একটু এক চামচ দুধ দিয়া পানির পিপাসা দূর করতে পারবেন না ভাই। আপনি রোজা রেখে পানির পিপাসা তখন লাগে, তখন এক চামচ দুধ আর এক চামচ শিরা খাইলে আপনার পানির পিপাসা দূর হয়। ওই ব্যক্তির যখন জানডা রুহুটা যখন মুখ দিয়ে বাইর করতে চায়, তখন তার এমন কষ্ট হয়, তখন আপনি আরো কষ্ট দেন। কি? একটু পানি দেন চামচ দিয়ে ঢুকায়া। এটা দিবেন না, না করলাম। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, স্বাধীনতা আপনার। করবেন কি তাহলে? রাসূল বলছেন তার দুই পাশে দাঁড়াইয়া খালি কি বলবা? লা ইলাহা